হ্যালো মাই লাভ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি বিউটিফুল বাই দুর্বা। আমি দুর্বা তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমার ফেস আজকে একদম উইদাউট মেকআপ, জাস্ট ক্লিনসড, নো মেকআপ, নো স্কিন কেয়ার। তাতে তোমরা বুঝতেই পারছো, হয় আমি কোনো স্কিন কেয়ার বা কোনো মেকআপ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট নো, ইউ আর গেসিং রং। আমি তোমাদের জন্য আজকে একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও শেয়ার করতে এসেছি। তো কী সেই প্রোডাক্ট, সেটা কীরকম ওয়ার্ক করে, প্রাইস ওয়াইজ ওয়ার্দি কিনা, সেটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। আর এন্ডে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, যদিও সেটা সারপ্রাইজ নেই, বিকজ তোমরা টাইটেল থেকে তো দেখে নিয়েছো যে ইটস অলসো গিভ অ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট ভিডিও। তো আমি এই ভিডিও শেষে তোমাদের জন্য একটা গিভ অ্যাওয়ে অ্যানাউন্স করবো, যার রুলস অ্যান্ড রেগুলেশনসও আমি একদম লাস্টেই তোমাদেরকে বলে দেবো। তার জন্য পুরো ভিডিওটা তোমাদের একটু কষ্ট করে দেখতে হবে, আর ভীষণই ইজি রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবে। আই উইশ কি যে প্রোডাক্টগুলো আমি তোমাদেরকে গিভ অ্যাওয়ে করবো সেগুলো তোমাদের ভালো লাগবে। আর বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড টু দ্য মেন ভিডিও। আর বিফোর দ্যাট ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা কীরকম ভিডিওস তোমরা দেখতে চাও, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে ইন্টারেস্টেড হও, তাহলে কি করতে হবে, নিচের রেড সাবস্ক্রিপশন বাটনটাকে হিট করে দিতে হবে, তার পাশে নোটিফিকেশন বেল বাটনটাকেও হিট করতে হবে, আদারওয়াইজ তোমরা আমার আপকামিং ভিডিওজের নোটিফিকেশন থেকে মিস আউট হয়ে যাবে। তো এই তিনটে কাজ করতে ভুলবে না। আর বিফোর ডুইং এনি আদার ডু লেটস গেট স্টার্টেড টু দ্য মেন ভিডিও। তো অ্যাকচুয়ালি আমি আজকে তোমাদের সামনে যে প্রোডাক্টটা রিভিউ শেয়ার করতে এসেছি সেটা একটা নিউলি লঞ্চড ফাউন্ডেশন। আর আই থিঙ্ক এই কথাটা থেকে তোমরা বুঝে গেছো আমি কোন ব্র্যান্ডের, কোন ফাউন্ডেশনটার কথা বলছি। নান আদার দ্যান ক্যাটরিনা কাইফের ব্র্যান্ড কে বিউটির নিউলি লঞ্চ ফাউন্ডেশন, অ্যান্ড দিস ইজ দ্য ফাউন্ডেশন। এটা এখন আমি ইউজ করিনি, আমি একটা জাস্ট ইনস্টাগ্রামের ভিডিওর জন্য একটা সোয়াচ টেস্ট নিয়েছিলাম, দ্যাটস ইট। সো আই ডোন্ট নো এটা কীরকম ওয়ার্ক করে, এটা প্রাইস ওয়াইজ ওয়ার্দি কিনা, এটার কভারেজ কীরকম, এটার কালার যেরকম এটা এখানে মেনশন আছে সেই অনুযায়ী কালার ম্যাচ করে কিনা, লং ওয়ারিং কিনা, ব্লা ব্লা ব্লা। তো সেটা দেখার জন্য আমাদের তো এটা টেস্ট করে দেখতে হবে অন মাই স্কিন। তো ইন্ডিয়ান ব্র্যান্ড, দিস ইজ আ লাক্সুরি ব্র্যান্ড, সো এর প্রাইস একটু হাইয়ের দিকেই। এর আগেও এরা স্লোলি একটা করে প্রোডাক্ট লঞ্চ করেছে। দে প্রডিউসড দেয়ার লিপ ক্রেয়ন্স রেঞ্জ, লিপ লাইনার রেঞ্জ, দেয়ার মাস্কারা, eyebrow pencils, kajols, eyeliners. Then recently they launched their compact powders and হাইলাইটার্স, ব্লাশ, লুজ পাউডার, এটসেট্রা এটসেট্রা। রিসেন্টলি ওরা এই ফাউন্ডেশনটা লঞ্চ করেছে, অ্যান্ড ভেরি 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 সারপ্রাইজিংলি একটা বেবি ব্র্যান্ডই আমি বলবো, এটা আমাদের বাকি ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো এখনও করতে পারিনি, সেটা এই ব্র্যান্ডটা করে দেখিয়েছে। একসাথে 20 শেডসে অ্যাভেলেবেল আছে এই ফাউন্ডেশনগুলো, দ্যাট ইজ আ গ্রেট থিং। আমি এটা জানি না এটা কীরকম কভারেজ দেবে, এটা কীরকম ওয়ার্ক করবে, এবং তার সাথে এটার উপরে অন্য মেকআপ কীরকম ওয়ার্ক করে সেটাও আমরা দেখে নেব এই সেম ভিডিওতেই। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো এটা সম্পর্কে বলা শুরু করি। দিস ইজ কে বিউটি প্রোডাক্ট, ক্যাটরিনা কাইফের নিউলি লঞ্চড ব্র্যান্ড অন স্কিন, বাট দ্য শেড রেঞ্জ ইজ অ্যামেজিং। লাইট টু ফেয়ার টু মিডিয়াম টু ডার্ক, এভরি স্কিন টোনের জন্য তোমরা ফাউন্ডেশন মোটামুটি পেয়ে যাবে। আলাদা আলাদা আন্ডার টোনের জন্য ওরা ফাউন্ডেশন বানিয়েছে। আর সারপ্রাইজিংলি যেহেতু কে বিউটি নাইকার একটা এক্সক্লুসিভ ব্র্যান্ড, মানে তুমি নাইকাতে গেলেই শুধু কে বিউটির প্রোডাক্ট কিনতে পারবে, অন্য কোনো অনলাইন শপে তুমি কে বিউটির প্রোডাক্ট পাবে না, অফলাইন মার্কেট আমাদের লোকাল মার্কেটে তো পাবেই না। সো আই থিঙ্ক অনলাইন কেনাকাটা করতে হবে বলেই ওরা এরকমভাবে শেড রেঞ্জটাকে, শেড নেমগুলোকে সুন্দর করে সাজিয়েছে। ইউ ক্যান সি অন মাই, আই থিঙ্ক মাই ক্যামেরা ইজ ক্যাচিং, এখানে ওরা মিডিয়াম আর তার জন্য নাম্বার যেটা 125 উল্লেখ করে দিয়েছে। আর আন্ডারটোনের জন্য ইয়েলো আন্ডারটোন আমার, দ্যাটস ওয়াই ওরা মেনশন করে দিয়েছে। এরকম তোমার যদি পিঙ্ক আন্ডারটোন থাকে তুমি পি মেনশন দেখতে পাবে, অরেঞ্জ আন্ডারটোনের জন্য ও মেনশন দেখতে পাবে। সো এরকম সেপারেট আন্ডারটোনের জন্য কিন্তু ওরা সুন্দর করে উল্লেখ করে দিয়েছে, যাতে অনলাইন পারচেস করতে তোমাদের অসুবিধা না হয়। ইফ ইউ নো ইউর স্কিন ইজ লাইট, ফেয়ার অর মিডিয়াম অর ডার্ক অ্যান্ড নো ইউর আন্ডারটোন, দেন তুমি অনায়াসে তোমার ফাউন্ডেশন কিনতে পারবে। অ্যান্ড 20 শেডস আর রিয়েলি অ্যামেজিং, আমাদের ইন্ডিয়ান স্কিন টোনকে মোটামুটি কভার করে দেয়। তো এই তো হয়ে গেল এর স্কিন টোন ব্যাপারে। এবার কতখানি ম্যাচ করে সেটা তো আমরা টেস্ট করলে বুঝতে পারবো। একটু প্যাকেজিংটা সম্পর্কে বলে নিই। কে বিউটির যে প্যাকেজিংগুলো হয় প্রত্যেকটা জিনিসে
আমি প্রত্যেকটার প্যাকেজিং থেকে অনেস্টলি বলছি একটা ক্যাটরিনা কাইফ কাইন্ড অফ ভাইবস পাই। ভেরি ভেরি সিম্পল বাট গর্জিয়াস অ্যান্ড ভেরি এলিগেন্ট এলিট কাইন্ড অফ। ইউ ক্যান সি দ্য প্যাকেজিং, বিউটিফুল সিম্পল হোয়াইটের মধ্যে যদি তোমরা খুব ভালো করে দেখো তাহলে অ্যাশ কাইন্ড অফ কালার থেকে খুব লাইট একটা টেক্সচার কাইন্ড অফ করা আছে। ইউ ক্যান ফিল দ্যাট উইথ ইউর ফিঙ্গার। দ্য প্যাটার্ন ক্রিয়েটেড অন দ্য কভার, এটা একদম কে বিউটি প্যাটার্ন। কে বিউটির প্রত্যেকটা প্যাটার্নে এই জিগজ্যাগ কাইন্ড অফ, আই ডোন্ট নো কি করে এক্সপ্লেন করতে হবে, এরকম প্যাটার্ন করা থাকে। অ্যান্ড দিস কালার ইজ অ্যাকচুয়ালি ওর টোন। অ্যান্ড দিস ফাউন্ডেশন ইজ হাইড্রেটিং ফাউন্ডেশন। এখানে উপরে লেখা আছে এনরিচড উইথ অ্যাভোকাডো অ্যান্ড ম্যাঙ্গো বাটার। ওদের প্রত্যেকটা প্রোডাক্টে কিছু না কিছু ইউনিক স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট ওরা ইনক্লুড করেছে, দ্যাট ইজ ভেরি গুড। আর এনরিচড উইথ অ্যাভোকাডো অ্যান্ড ম্যাঙ্গো বাটার শুনে আমার ভীষণ ভালো লাগছে, বিকজ আই এম আ ড্রাই স্কিন গার্ল। অ্যাকচুয়ালি ড্রাই স্কিন না, কম্বিনেশন কাইন্ড অফ। আমার টি জোনটা অয়েলি থাকে, চিক সাইড ড্রাই হয়। সো এমন কোনো ফাউন্ডেশন যেটা হাইড্রেটিং হয়, একটু ময়শ্চারাইজিং হয়, সেটা আমার স্কিনের জন্য খুব ভালো ওয়ার্ক করে। আই ডোন্ট নো কীরকম অয়েলি স্কিনের জন্য ওয়ার্ক করবে, সেটা অ্যানাদার থিং। বাট অ্যাভোকাডো অ্যান্ড ম্যাঙ্গো বাটার ইজ অবভিয়াসলি তোমার স্কিনের জন্য ভালো। সো ইউ ক্যান গো ফর দিস। পেছনে পুরো লম্বা ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেওয়া আছে, যেটা পড়ে দেখা আমার পক্ষে পসিবল হচ্ছে না এখন, বিকজ খুবই ছোটো ছোটো করে লেখা। বাট তোমরা যদি জানতে চাও এর মধ্যে কি ইনগ্রিডিয়েন্ট আছে, তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে নাইকার যে লিঙ্কটা, কে বিউটির ফাউন্ডেশনের লিঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সেই লিঙ্কে গিয়ে তোমরা ডেসক্রিপশনে গিয়ে ইনগ্রিডিয়েন্ট ডিটেলস সুন্দর করে দেখে নিতে পারবে। ইউ ক্যান গো থ্রু দ্য ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড সি যে তোমার জন্য কোনো সেন্সিটিভ ইনগ্রিডিয়েন্ট আছে কিনা, তারপর তোমরা এটা বাই করতে পারো। নাও কামিং টু দ্য ইনার প্যাকেজিং। সো ইনার প্যাকেজিংটা এরকম একটা স্পঞ্জ কভার দিয়ে সিকিওর করা, যাতে ভেতরে বটলটা সেফলি তোমার কাছে এসে পৌঁছায়, ভেঙে ঠেঙে না যায়। দিস ইজ দ্য ফাউন্ডেশন বটল, সেম অ্যাজ কে বিউটি ভাইবস ইজ কামিং ফ্রম দিস বটল। ওদের প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং মোর অর লেস সেম হয়। অ্যান্ড দিস ইজ দ্য প্যাকেজিং উইথ দিস ভেরি হেভি ক্লাসি প্লাস্টিক ক্যাপ অ্যান্ড গ্লাস বটল। একটুও ফ্লিমজি নয়, ভীষণ রকম ক্লাসি, অ্যান্ড ইউ ক্যান হিয়ার দ্য লক সাউন্ড। অ্যান্ড এটা নিয়ে তোমরা ট্রাভেলও করতে পারো, পড়ে যাওয়ার কোনো ভয় নেই, বিকজ দ্য লক ইজ কোয়াইট গুড। দেন ইটস কামস উইথ আ পাম্প। আমার খুব ভালো লাগে পাম্প, যদি ফাউন্ডেশন বটল পাম্প হয়। স্প্যাচুলা অর ডো ফুট অ্যাপ্লিকেটার, তো আমরা স্কিনে অ্যাপ্লাই করি, দেন আবার সেটাকে ফাউন্ডেশনে ডিপ করি। দিস ইজ নট হাইজেনিক আই থিঙ্ক। আর যদি ওপেন বটল হয় তাহলে ঢালতে গিয়ে অনেক সময় বেশি পড়ে যায়। সো পাম্প ইজ ভেরি সেফ অ্যান্ড সিকিওর। তো পাম্প করলে তোমার হাতে বেরিয়ে আসবে। ইউ ক্যান ইউজ ইউর হ্যান্ড, ইউ ক্যান ইউজ ইউর মেকআপ প্যালেট, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ইউজ। তো এই গেল এর প্যাকেজিং অ্যান্ড সব কিছু। আর এর প্রাইস হচ্ছে 1200 রুপিস, ইয়া লিটল বিট প্রাইসি। আমি প্রথমেই বলে নিয়েছি কে বিউটি লাক্সুরি ব্র্যান্ড, একটু হাই এন্ড প্রোডাক্টসই তুমি পাবে। সো ফিঙ্গার ক্রসড, আই থিঙ্ক যেরকম এটার প্রাইস সেরকম এটা ওয়ার্কও করবে। তো ফর ফাউন্ডেশন জাস্টিস, মানে ফাউন্ডেশনকে ঠিকঠাক জাস্টিফিকেশন করার জন্য যেটা করা দরকার, আগে স্কিনটাকে ভালো করে প্রেপ অ্যান্ড প্রাইম করা দরকার। আমি আগেই বলেছি আমার স্কিন ক্লিনসড আছে, মানে আমি ক্লিনজিং করে এসেছি, বাট মাই স্কিন ইজ নট ময়শ্চারাইজ। তো আমি রেগুলার যে ময়শ্চারাইজিং প্রসেসে যাই সেটা একটু করে নিই। ফর দ্যাট আই ইউজ মাই Plum Glow Restore Oil. সো আমি একটু আন্ডার আইটাকে হাইড্রেট করে নেব উইথ মাই গার্নিয়ার লাইট কমপ্লিট আই রোল অন। সো আই এম মাসাজিং মাই eye roll on around my eyes and that's it, absorbed. So I think my oil is nicely absorbed. আমি নেক্সট যাচ্ছি আমার সানস্ক্রিনে। আমি VLCC সানস্ক্রিন জেল ইউজ করছি। আমরা জানি আলাদা আলাদা স্কিন টাইপের জন্য আলাদা আলাদা ধরনের প্রাইমার্স আসে। ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজিং ইলুমিনেটিং প্রাইমার্স আসে, অয়েলি স্কিনের জন্য পো ফিলিং ম্যাটিফাইং প্রাইমার্স আসে। সো হাফ অফ মাই ফেস, মানে দিস অফ মাই ফেস আমি সুগারের এই প্রাইমারটা ইউজ করবো। দিস ইজ অ্যাকচুয়ালি ময়শ্চারাইজিং ইলুমিনেটিং প্রাইমার। অ্যান্ড দিস সাইড অফ মাই ফেস আমি নাইকার এই প্রেপ মি আপ প্রাইমার ইউজ করবো। দিস ইজ আ সিলিকন বেসড পো ফিলিং প্রাইমার, যেটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো।
Yeah, now you need just a drop, that's it. আর যেখানে আমার পোজ আছে সেই জায়গাগুলোকে আমি জাস্ট একটু, আর ফাইন লাইন্সের এরিয়াগুলোকে প্রথমে ফিল করে নেব উইথ ড্যাব 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 মোশন, দেন রেস্ট অফ মাই ফেসে একটু ছড়িয়ে নেব। ওকে, নাও টেকিং দিস ফাউন্ডেশন, 2 পাম্প মতন নিলাম, একটু হালকা হিটন আপ করবো উইথ মাই ফিঙ্গার টিপ, দেন আমার ফেসে দুটো সাইডে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের ওয়ে সম্পূর্ণ আলাদা হবে। সো আমরা দুরকমভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারি, ওয়ান ইজ উইথ বিউটি স্পঞ্জ, অ্যানাদার উইথ কাবুকি ব্রাশেস। তো আমি দিস সাইড অফ মাই ফেস এই বিউটি স্পঞ্জটা ইউজ করছি, দিস ইজ বাই কাফস অ্যান্ড ল্যাশেস। নাও স্টার্টিং blending my foundation. Wow, it's blending like a dream, really. And this is like shade to medium coverage. Not at all a full coverage foundation, because if I come close you can see my imperfections like the pigmentations and my dark circles. Okay, so I think this is buildable. If you need more coverage, like medium coverage, you can go, actually this is medium coverage, not that sheer. If you need reapply করে এর কভারেজটা বাড়াতেই পারো, and within some seconds আমার ফাউন্ডেশন কিন্তু nicely blended. Super. Now this side of my face আমি আমার কাবুকি ব্রাশ নিচ্ছি, Real Techniques কাবুকি ব্রাশ, and then always brush gives you more coverage, so I think এটা থেকে এই দিকের থেকে ভালো কভারেজ আমি এদিকে পাবো। and of course ব্রাশ দিয়েও কিন্তু সেম অ্যাজ ভেরি ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে ফাউন্ডেশনটা। অ্যান্ড গাইজ ভেরি ভেরি সরি ফর অল দিস নয়েসেস, বিকজ আমি বারবার বলি আমার স্টুডিও একদম রাস্তার পাশে, আমি সেখানেই শ্যুট করি ম্যাক্সিমাম টাইম। I can't resist all those noise. এখন আমার সাউন্ড সিস্টেম অত ভালো হয়নি, বিকজ ইউ নো অল আই এম বিগিনার অন ইউটিউব, সো প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। অ্যান্ড ইয়া, নাইসলি ব্লেন্ডেড, বাট এখানেও ইউ ক্যান সি দিস মোল on my face, you can see that, and এখানে আমার কিছুটা পিগমেন্টেশনস আছে সেগুলো দেখা যাচ্ছে। তো আমি দেখি এটা বিল্ডেবল কিনা, আমি রিঅ্যাপ্লাই করবো ওই জায়গাগুলোতে যেখানে যেখানে আই ক্যান সি ইমপারফেকশনস। আই হোপ এটা কভার করে নেবে। and if you have lots of imperfections on your skin, of course you can use any color correcting product, but আমি এই ফাউন্ডেশনটা কীরকম ওয়ার্ক করে দেখার জন্যই জাস্ট ফাউন্ডেশনটা ইউজ করলাম। আদারওয়াইজ যদি তোমরা পিচ কারেক্টার ইউজ করে দেন ফাউন্ডেশনটা ইউজ করো, তো অফকোর্স এটা খুব ভালো ওয়ার্ক করবে। Sorry, this side with sponge. আই ডোন্ট নো, হয়তো আমার ড্রাই স্কিন বলেই আমার ব্রাশ দিয়ে আমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি আর স্পঞ্জ দিয়ে আমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, আমি ফিল করি যে স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করলে অনেক বেশি স্কিনলি কমফোর্টেবল ফিনিশ দেয় আমার জন্য, রাদার ব্রাশ দিয়ে ইউজ করলে কিন্তু একটু কী বলবো হেভি টাইপের আমার ফিল হয়। সো বাট আজকে তো আমি চেক করার জন্য
এটা করছি। তো ফাউন্ডেশন তো খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেল। এবার দেখার পালা যে এর উপর বাকি মেকআপ প্রোডাক্টস কীরকম ওয়ার্ক করে। Follow your trail and I'm losing your mind and I'm losing your head. Let me escape from this unlove, cause I'm a prisoner. I just want to look my way and never back to you. You can see ফাউন্ডেশনটার উপর হাইলাইটারটা কিন্তু খুব ভালো, মানে কনসিলারটা কিন্তু খুব ভালো করেই ব্লেন্ড হয়ে গেল, ইভেন আন্ডার আইতে। ডান। এবার আমি একটু সেট করে নেব। টানা 6 ঘন্টা আমার মুখে এই মেকআপটা করে থাকবো তোমাদের সঙ্গে এর রিভিউটা, কমপ্লিট রিভিউটা শেয়ার করার জন্য। সো আমি আজকে ক্রিম কন্ট্রোলিং করছি না, বিকজ ইট লুকস হেভি অ্যাকর্ডিং টু মি। আমি খুব একটা কমফোর্টেবল নই, তো আমার বেস প্রোডাক্ট ইউজ করা হয়ে গেছে। নাও আমি একটু কন্ট্রোলিং করে নেব। নাও সুইচিং টুয়ার্ডস আই মেকআপ। সেরকম কিছু আই মেকআপ আমি করবো না, ডেফিনেশন দেবো জাস্ট একটু। আমার মেয়ে, ছোটো মেয়ে সামনেটা কামড়ে একটু শেপটাকে বিগড়ে দিয়েছে। আমার ছোটো মেয়ে ভীষণ 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 দুরন্ত, অ্যান্ড শি ইজ ক্রেজি অ্যাবাউট মেকআপ প্রোডাক্টস, অফকোর্স আমার জন্য। আর ওর হাত থেকে মেকআপ প্রোডাক্টস রেস্কিউ করে রাখা ইজ রিয়েলি রিয়েলি আ চ্যালেঞ্জ। And that's it. একটু ব্রাইটনেস অ্যাড করার জন্য আই শ্যাডো অ্যাড করে বেরিয়ে যদি কোনো ডে টাইম প্রিপারেশন দিতে হয়। একটু কার্ভ করে নেব, wait for some seconds and that's it. Again wait for some seconds, that's it. Time to add some glow on my face. So
তার আগে আমি একটু মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিই। টাইম ততক্ষণ আমি একটু আমার ব্রাউটাকে সেট করে নিই। আমি রেগুলার বেসিস ব্রাউ ড্র করা পছন্দ করি না, বিকজ আমার ব্রাউ এমনি ঠিক। তো আমি অরিফ্লেম দা ওয়ানের ব্রাউ মাস্কারা দিয়ে ব্রাউগুলোকে ঠিকঠাক জায়গায় চুপচাপ বসিয়ে রাখি, বিকজ মাই ব্রাউজ আর লাইক মাই ইয়াঙ্গার ডটার, ভীষণ দুষ্টু, কখনো এক জায়গায় বসে থাকে না। হোয়াট আই ডু ইজ জাস্ট এবার আমি হাইলাইটিং করে নেব। আই ডোন্ট নো ওয়াই, মেবি ফর লাইট, আমি এমনি গ্লো করছি। Yeah, now this is okay. And yeah, that's all. আন্ডার আইতে কোনো ক্রিজ দেখা যাচ্ছে না। ফোর হেডে লাইন্স আমার এমনি আছে, একটু সেখানে ফাউন্ডেশনটা সেট হয়েছে, আমার ফোর হেডে লাইন্সগুলো দেখা যাচ্ছে। দো আমি এদিকে প্রাইমার ইউজ করেছি সিলিকন বেসড, তবুও লাইন্সগুলো বোঝা যাচ্ছে, বাট অ্যারাউন্ড মাই মাউথ কোনো লাইন্স কিন্তু আসেনি। আমার নোজ এর সাইডও বেশ নাইসলি ব্লেন্ডেড আছে ইয়েট। নাও ইট ইজ 1:14। আমি এটা সারাদিন ওয়্যার করে থাকবো যতক্ষণ পসিবল হবে, আর আফটার এভরি 2-3 আওয়ার্স আমি তোমাদের সামনে এসে দেখাবো এটা কীরকম লাস্ট করছে বা এর উপর মেকআপ কীরকম লাস্ট করছে। সো ফর নাও টাটা। সো প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টার বেশি পার হয়ে গেছে। আমি ন্যাচারাল লাইটে দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখিয়ে দিই তোমাদের। ইটস 2:18 নাও, অ্যান্ড this is the makeup looking in natural light, daylight. Under eye দেখতে পাচ্ছ, no creasing, nothing. forehead lines তো প্রথমেই হয়ে গেছিলো সেটা বলেছি, তাছাড়া নতুন করে কিছু নেই। মাউথ রাউন্ডও ঠিকঠাক আছে। আমি কিন্তু এর মধ্যে গিয়ে কুকিং করেছি প্রায় 1 ঘন্টা মতন, সো আমি গরমের মধ্যে ছিলাম, তো দিস ইজ কোয়াইট সোয়েট প্রুফ অলসো। আমার নাকের পাশেও কিন্তু মেকআপ এখনও সেপারেট হয়নি, ভালোই আছে। এভরিথিং ইজ লুকিং কোয়াইট নাইস স্টিল নাও। তো আবার 1-2 ঘন্টা পর আমি তোমাদের সামনে ফিরে আসবো। সো গাইজ, নাও ইট ইজ 5:55, অলমোস্ট 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা পার হয়ে গেছে। আমি এই মেকআপটা পুট অন করে আছি। সো আমি লাঞ্চ করেছি, তো আমার মাউথের এই এরিয়া থেকে হালকা রিমুভ হয়েছে অল্প, তো দ্যাট ইজ ভেরি ন্যাচারাল, কারণ আমাদের খাবারের মধ্যে অয়েল থাকে, তো অয়েলে কিছুটা ডিজলভ হয়। নোজের এই সাইড থেকে কিছুটা রিমুভ হয়েছে, ইউ ক্যান সি মাই স্কিন থ্রু হেয়ার। বাকি আইয়ের তলায় হালকা একটু টায়ার্ডনেস, আমি ক্রিজ বলবো না, একটা মানে কিছু তো চেঞ্জ বুঝতে পারছি, মেবি বিকজ অফ কোল্ড হতে পারে, বাট বাকি রেস্ট অফ ফেস ফাউন্ডেশনটা ভালোই ওয়ার্ক করছে এখনও পর্যন্ত। মেকআপও ইনট্যাক্ট রয়েছে যেরকম ছিল, বাট ইউ ক্যান সি থ্রু মাই ইমপারফেকশন আগে যেরকম ছিল তার থেকে বেশি। আর আমার কাজে হ্যাবিট আছে আমি বারবার মুখে হাত দিই, সো সেটাও ফাউন্ডেশন রিভিউর জন্য জাস্টিফাইড নয়। এনিওয়েজ, তো মোটামুটি এখনও ভালোই ওয়ার্ক করছে, দেখা যাক, আরও 1 ঘন্টা পর আমি তোমাদের সামনে আসবো। ওকে, তো আরও 2 ঘন্টা পার হয়ে গেছে, 2 ঘন্টার বেশি পার হয়ে গেছে। এখন 8:09 বাজে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এর মধ্যে আমার স্যালনে কাজ করেছি, আর তো অবভিয়াসলি আমার স্কিনেও আমার ফেসেও জল লেগেছে, তা সত্ত্বেও এই রকম মেকআপ এখনও পর্যন্ত রয়েছে আমার স্কিনে। সব জায়গায় যে এখনও রয়েছে তা না, কিছু কিছু জায়গা থেকে রিমুভ হয়ে গেছে, বাট স্টিল একদম যে খারাপ লাগছে তা না, মোটামুটি ক্যারিয়েবল লুক এখনও রয়েছে। অ্যান্ড দিস ইজ টুডেজ লাস্ট ক্লিপ। এখন 9:08 বাজে। ইউ ক্যান সি আমার নোজের সাইড থেকে সব মেকআপ সেপারেট হয়ে গেছে,
ফেস থেকেও সেপারেট হয়ে গেছে। আন্ডার আইতে এখনও পর্যন্ত কোনো ক্রিজিং হয়নি, বাকি জায়গাতেও কোনো লাইন্সে কিন্তু ক্রিজ করেনি, শুধুমাত্র আমার ফোর হেডে একটু ক্রিজিং হয়েছে। অ্যান্ড দিস বাম্পস অন মাই ফেস, ইগনোর দিস, বিকজ এগুলো কিন্তু ফাউন্ডেশনের জন্য নয়, এটা আমি জাস্ট কালকেই থ্রেডিং করেছিলাম। তো যিনি আমার থ্রেডিং করেছিল ওনার একটু কাঁচা হাত ছিল, সো আমার অনেকগুলো ওন্ড হয়েছে, ইউ ক্যান সি, তো সেগুলোরই এফেক্ট, not for the foundation. This foundation is actually good, actually really good. Maybe oily স্কিনের জন্য একটু ট্রাবল দিতে পারে, বিকজ দিস ইজ আ ময়শ্চারাইজিং ফাউন্ডেশন, ম্যাঙ্গো বাটার আছে, অ্যাভোকাডো আছে, আর আমি জাস্ট আমার নোজ সাইড থেকে আর মাউথ অ্যারাউন্ড ওই জায়গা থেকেই সেপারেট হয়েছে। দ্যাটস ওয়াই বলছি, বিকজ আমার এই এরিয়াগুলোতে অয়েল সেক্রেশন হয়, তো আমি ধরে নিতে পারি সেই কারণেই হয়তো সেপারেট হয়েছে। সো ইফ ইউ আর এক্সট্রিমলি অয়েলি কাইন্ড অফ স্কিনের গার্ল, তো মেবি ইট ক্যান নট ওয়ার্ক ফর ইউর স্কিন। আদারওয়াইজ কিন্তু মোটামুটি ভালোই ওয়ার্ক করেছে, বিকজ আমি এই মেকআপটা ওয়্যার করে রান্না করেছি আমার সালনে, অলমোস্ট 6 আওয়ার্স কাজ করেছি জল নিয়ে, ইউনো। তো তারপরেও মেকআপ এতখানি রয়েছে, মোটামুটি ক্যারিয়েবল, খুব যে ব্লাশ কন্ট্রোল এভরিথিং অন প্লেস আছে তা না, তবুও যেটুকুনি আছে ইজ নট দ্যাট ব্যাড। সো অ্যান্ড অনেকক্ষণ টাইম পার হয়ে গেছে, আমি 1টা থেকে 9টা পর্যন্ত, মানে অলমোস্ট 9 আওয়ার্স এই মেকআপটা ওয়্যার করে আছি। অ্যান্ড এনাফ ফর টুডে, আমি এবার গিয়ে মুখ ধোবো। আফটার টুডেজ টাফ শিডিউল আই এম ফিলিং ভেরি টায়ার্ড অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু, আমার ফেসটাকে আরও মেকআপের মধ্যে রাখতে আমি আর চাইছি না। সো আমি এবার ফেস ওয়াশ করে নেব। এই ফাউন্ডেশনটাকে আমি 7 আউট অফ 10 দেবো, বিকজ দিস ইজ লিটল বিট প্রাইসি আই থিঙ্ক, বিকজ এটা 1200 টাকার দাম। আমি যতদূর জানি, যতদূর মেকআপ আমার কাছে আছে, সেই অনুযায়ী আমি তোমাদের বলছি যে মোটামুটি 600 থেকে 1000-এর রেঞ্জের মধ্যে এমন অনেক ফাউন্ডেশন আসে যেটা কিন্তু এর থেকে ভালো কভারেজ দেয়, এর থেকে বেশি লং লাস্টিং হয়, মোর অর লেস এরকমই কমফোর্টেবল ওয়্যার হয়, ওকে। বাট তবুও যে এরকম বেবি একটা ব্র্যান্ড হিসেবে যে রেঞ্জে ফাউন্ডেশনটা এসেছে মার্কেটে, সেই অনুযায়ী এর যে শেড রেঞ্জ আছে কোয়াইট গুড। ফাউন্ডেশনে যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো স্কিনের জন্য ভালো। আমার স্কিন একটু অ্যালার্জিক, মানে একটু এদিক ওদিক জিনিসপত্র আমার স্কিনের মধ্যে লাগলেই আমার অ্যালার্জি হয়, ইচিং হয়, আই ক্যান ফিল দ্যাট, মানে আমার স্কিন এমন কিছু পড়েছে যেটা আমার স্কিন নিতে পারছে না। সো এই ফাউন্ডেশনটা আমাকে সেরকম কোনো ইরিটেশন দেয়নি, আই লাভ দিস ফাউন্ডেশন। আর যে অনলাইন পারচেস করেছি, তবুও শেড দেখে যে শেডটা আমি আমার জন্য সিলেক্ট করেছি আমার স্কিনের জন্য পারফেক্ট ম্যাচ হয়েছে, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি গুড থিং। তার মানে শেড নেমগুলো ওরা যেভাবে তৈরি করেছে তা অনলাইন কেনাকাটার জন্য একদম পারফেক্ট। আই এম লাভিং দিস ফাউন্ডেশন অ্যাকচুয়ালি, বিকজ আমার ড্রাই স্কিনে কোনো কেকিনেস ফিল হচ্ছিল না, ডিহাইড্রেটেড ফিল হচ্ছিল না অল ওভার দ্য ডে, স্কিনলি ফিনিশ, আমার মনে হচ্ছিল না আমি খুব বেশি মেকআপ ওয়্যার করে আছি, ইউ নো হোয়াট আই মিন, একদম ন্যাচারাল ফিল হচ্ছিল। So yeah, this foundation is good foundation if you are dry skin type and if you are Katrina Kaif fan and যদি এরকম ভালো প্রোডাক্ট তোমরা কালেকশন তৈরি করতে চাও, তো ইউ ক্যান অবভিয়াসলি গো ফর দিস। আর তোমরা যদি অনলাইন পারচেস করতে অভ্যস্ত হও, তাহলে তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এই ফাউন্ডেশনটা, যেরকম শেড রেঞ্জের সাথে এসছে, যেরকম নাম্বার দিয়ে এসছে, এটসেট্রা এটসেট্রা। তো ইয়া, দিস ইজ আ গুড ফাউন্ডেশন আই উড সে। তো এই তো হয়ে গেল ফাউন্ডেশনের কথা। এছাড়া যেরকম প্রমিস করেছিলাম, আজকে ভিডিও শেষে আমার কথা ছিল তোমাদের সঙ্গে গিভ অ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট করার। তো ইয়া, আমি আমার চ্যানেলে ফার্স্ট গিভ অ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট করছি। আমি আমার ভিউয়ার্সদের মধ্যে লাকি 3জনকে 3টে জিনিস গিভ অ্যাওয়ে করবো। ওয়ান ইজ আ বিগ eyeshadow palette, one is a small eyeshadow palette and one is a foundation. তো কি প্রোডাক্ট আমি গিভঅ্যাওয়ে করছি সেটা তোমরা ইনস্টাগ্রামে আমি তার পোস্ট করে দেবো, সেটা তোমরা ইনস্টাগ্রামে গিয়ে প্লিজ দেখে নিও। আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্ক তোমাদের সঙ্গে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিও অবভিয়াসলি প্রত্যেকটা ভিডিওতে। তো সেখানে গিয়ে যদি তোমরা আমাকে ফলো করো, তো তোমরা দেখতে পাবে আমি কী জিনিস গিভঅ্যাওয়ে করছি। তার আগে বলে দিই, গিভঅ্যাওয়ের জন্য আমি যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো রেখেছি সেগুলো সম্পর্কে একটু। এই গিভঅ্যাওয়ের
প্রাইজগুলো যদি তোমাদের পেতে হয় তার জন্য কি করতে হবে, আমার এই ইউটিউব ভিডিওটাকে লাইক করতে হবে, কমেন্ট সেকশনে গিয়ে তোমার স্কিন টোনটাকে উল্লেখ করতে হবে, বিকজ যে ফাউন্ডেশন উইনার হবে অবভিয়াসলি আমি তার স্কিন শেড অনুযায়ী তাকে ফাউন্ডেশনটা প্রোভাইড করব। তো এটা একটা র্যান্ডাম লটারি সিস্টেমের মধ্যে হবে। তো আমি লটারির জন্য আলাদা ভিডিও করব তোমাদের সামনে, লটারিতে আমি উইনারদের বাছবো। ডোন্ট ওয়ারি যে আমি এখানে কোনো পার্সিয়াটি করবো, নাথিং লাইক দ্যাট। তো মেক শিওর যে তোমরা কমেন্ট সেকশনে আমাকে কিছু না কিছু কমেন্ট করবে, অ্যান্ড অফকোর্স তোমাদের স্কিন টোনটা সেখানে উল্লেখ করবে। এছাড়া কি করতে হবে, ইনস্টাগ্রাম লিঙ্ক আর ফেসবুক লিঙ্ক তোমাদের সঙ্গে তো শেয়ার করেই দিই, সেখানে গিয়ে আমাকে ফলো করবে। আর ইনস্টাগ্রামে যে আমার যে গিভ অ্যাওয়ে যেখানে আমি পোস্টটা করব সেখানে গিয়ে তোমাদের যে কোনো 5 জন ফ্রেন্ডকে ট্যাগ করবে যারা এরকম বিউটি কমিউনিটিতে বিলং করে, মানে বিউটিতে ইন্টারেস্টেড, তাদের মধ্যে 5 জনকে তোমরা ট্যাগ করবে অ্যান্ড রিকোয়েস্ট করবে যাতে তারাও আমাকে ফলো করে। আর যারা এই সবগুলো করে নেবে তারা ফেসবুকে গিয়ে মেসেঞ্জারে আমাকে একটা মেসেঞ্জার করে দেবে ডান বলে, জাস্ট ডান, ওকে। এইটুকুনি করে দিও, তাহলে আমি তোমাদের নামগুলো সেভাবে সিলেক্ট করব, করে নিয়ে তারপর অবভিয়াসলি একটা লটারি ভিডিও করব তোমাদের সামনে। তোমরা নিজেরাই দেখবে তোমরা কে কে উইনার হচ্ছ। তোমাদের মধ্যে 3 জন লাকি উইনার পেয়ে যাবে। একজন যে ফার্স্ট হবে সে পাবে একটা বিগ আইশ্যাডো প্যালেট, যে সেকেন্ড হবে সে পাবে একটা ফাউন্ডেশন, যে থার্ড হবে সে পাবে একটা মিনি আইশ্যাডো প্যালেট, ছোটো আইশ্যাডো প্যালেট। অ্যান্ড দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আই হোপ কি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আমার ফার্দার ভিডিওসগুলো দেখার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তার জন্য নিচে সাবস্ক্রিপশন বাটনটাকে হিট করে দিতে হবে। আর আমার ভিডিওসের নোটিফিকেশনসগুলো পাওয়ার জন্য তোমরা নোটিফিকেশন বাটনটাকেও হিট করে দিও, আদারওয়াইজ আমার আপকামিং ভিডিওসের নোটিফিকেশন থেকে তোমরা মিস আউট হয়ে যাবে। আর আজকের জন্য বিদায় নিচ্ছি। স্টে হোম, স্টে সেফ, স্টে ব্লেসড, লাভ ইউ অল মাই এঞ্জেলস, টাটা।